আচ্ছা, আজকে আমি তোমাদের সামনে আমার লাইফে প্রথমে একটা যে ড্রোন নিয়েছি সেটা আনবক্সিং করব, যেটা ইন্ডিয়ান একটা কোম্পানি। আর চলো আগে বার করি জিনিসটাকে। এটা একটা ইন্ডিয়ান কোম্পানি, ওরো নট ড্রোন। এটা কোম্পানিটার নাম আছে নট। আচ্ছা, এটা 2K এইচডি ক্যামেরা, 1000 মিটার পর্যন্ত ডিস্টেন্স কভার করবে, 45 মিনিট চলবে যদি সেটা 3টে ব্যাটারি নিয়ে। আচ্ছা, চলো এটাকে আনবক্সিং করা যাক। একটা সুন্দর বক্স দিয়েছে। এটা আবার আছে আপনার, এটাকে কাটতে হবে। এটা পুরোপুরি একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, হিন্দিতেও আছে, ইংলিশেও আছে। তারপরে কিছু স্ক্রু আছে। এটা এই প্রপেলারগুলো আছে। আর এটা একটা সি টাইপ ডেটা কেবল আর স্ক্রু ড্রাইভার। এটা আছে রিমোট, মোটামুটি ঠিকঠাক আছে, আর একটু ভালো হয়তো হতো। এটা আছে হ্যান্ডেলিং এর জন্য। এটা ব্যাটারি। আচ্ছা, এবারে ড্রোনটাকে দেখা যাক। ড্রোনটা কতটা ওই DJI এর মতো আছে। তো ড্রোনটা তো দেখতে মোটামুটি খুবই ভালো লাগছে। মানে যে পয়সা কেনা হয়েছে খুব একটা খারাপ নয়। আচ্ছা, এই ব্যাটারিটা লাগবে এখানে। আচ্ছা, এর জন্য আমাকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে আমি তোমাদেরকে ড্রোন উড়িয়ে দেখাচ্ছি, তারপরে রিভিউটা দেবো, ঠিক আছে? এটা হলো ড্রোনের অ্যাপ্লিকেশান। এই দেখতে পাচ্ছ নট বলে লেখা আছে। আচ্ছা, এটা আমার হয়ে গেল রিমোট। এই রিমোট স্ট্যান্ডে চলে গেল, ঠিক আছে। এবার আমি এই রিমোটটাকে অন করলাম, একটা বিপ দিল। এবার আমি এই যে ড্রোনটাকে দেখতে পাচ্ছ তোমরা, এই ড্রোনটায় 2K পর্যন্ত রেকর্ডিং করা যাবে। ড্রোনটাকে আমি অন করে দিলাম। এবারে ড্রোনটাকে আমাকে কানেক্ট করতে হবে ওয়াইফাইয়ের সাথে। এই দেখো, এই লেখা আছে নট ফাউন্ড 404। এটার সাথে আমাকে রিমোটটাকে কানেক্ট করতে হবে। এখন রিমোটের সাথে কানেক্টেড হয়ে গেছে। হয়ে গেছে জিপিএস মোড রেডি টু টেক অফ। এখন আমি ড্রোনটা ওড়াবো।
ড্রোনটা একবার উঠে যাওয়ার পরে মোটামুটি 4.5 ফুট 4 ফুটের কাছাকাছি এসে স্টে করে। এরপরে তোমাদেরকে মানে যারা ওড়াবে তাদেরকে ওপর নিচে করার জন্য এটাকে রেডি করতে হবে। এখন তোমরা স্ক্রিনের মধ্যে দুটো ভিউ দেখতে পাচ্ছ, একটা তো ড্রোনটা দূরের দিকে চলে যাচ্ছে, আর কীরকম ফুটেজ আমরা পাচ্ছি সেটাও উপরে দেখা যাচ্ছে। দেখো ড্রোনটা এখন আর দেখতে পাচ্ছে না, অনেকটা দূরেই চলে গেছে। দেখো দেখো ওর ক্যামেরা কোয়ালিটি যে খুব খারাপ তা নয়, মোটামুটি চলে যাবে। তো এখনও আমি এর মধ্যে মেমোরি কার্ড দিইনি। মেমোরি কার্ডে যখন এটা রেকর্ডিং করবে তখন 2K-তে রেকর্ডিংটা হবে। এখন আমার মেমোরি কার্ড না দেওয়ার জন্য মোবাইলে স্টোরেজ হচ্ছিল। তো যেটা তোমাদের না বললে নয়, যে টাকায় এটা কেনা হয়েছে মাত্র 29,000 টাকা, 29,000। আমার মনে হয় না এর থেকে অন্যান্য ড্রোন এই টাকার মধ্যে এত ভালো কোয়ালিটি দিতে পারবে পিকচার। তো ওভারঅল আমি নতুন কিনেছি, আমার হাতও নতুন, এর আগে তেমনভাবে ড্রোন চালানো তেমন অভিজ্ঞতাও নেই। তাই যারা নতুন শিখবে, তো কখনো ড্রোন চালায়নি, তাদের জন্য এটা যথেষ্ট ভালো। এটার একটু সমস্যাও আছে, যেটা আবার না বললে নয়, যে অনেকটা যখন হাইট তোলা হচ্ছে তো কাজ করতে একটু দেরি করে। এখন যে মানে ভিউটা তোমরা দেখছো ফুটেজটা, সেখানে এটা বহু দূরে মানে অনেক উঁচুতে তোলা হয়েছে আর অনেকটাই দূরে চলে গেছিলো, তো তখন দেখছিলাম যে ঠিকঠাক কাজ করছে না।